হ্যালো সবাইকে। আজকে আমি তোমাদেরকে দেখাবো যে আমি আমার ডল হাউসের বেডরুমের ফার্নিচারগুলো কি করে বানালাম। তো আমি বেডরুমের ফার্নিচারগুলো বানানোর জন্য নিয়েছি কার্ডবোর্ড আর কিছুটা ওয়ালপেপারটা আমার কাছে ছিল, তাই জন্য আমি ইউজ করেছি, নয়তো আমি ভেবেছিলাম কালারই করব। বেডটা বানানোর জন্য আমি দুটো কার্ডবোর্ডকে কেটে জুড়ে নিয়েছি আর সবগুলোকে ওয়ালপেপারে কভার করে নিয়েছি। আর বেডের একটা সাইডের কার্ডবোর্ডটা আমি একটু ছোট কেটেছি আর একটা সাইডের কার্ডবোর্ডটা আমি একটু বড় কেটেছি, যেরকম নর্মাল বেডে থাকে। সব পার্টগুলো কভার করে নেওয়ার পর আমি জয়েন করে নিচ্ছি গ্লু দিয়ে। আর জয়েন করে নেওয়ার পর দেখো আমার বেডটা রেডি হয়ে গেছে। এখানে ম্যাট্রেসটা বানানোর জন্য আমি ইউজ করেছি ফোম, আর ফোমটাকে আমি একটা কাপড় দিয়ে কভার করে নিয়েছি। আর এভাবেই আমি বেডশিট আর বালিশও বানিয়ে নিয়েছি, তো দেখতে থাকো। বেডটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি বানাবো আলমারির জন্য সেম আমি কার্ডবোর্ডগুলোকে ওয়ালপেপারে কভার করে নিয়েছি। আমার কাছে ওয়ালপেপারটা একটু কম ছিল, তাই জন্য যেই পোর্শনগুলো দেখা যাবে আমি সেই জায়গাগুলো কভার করেছি, আর যেগুলো দেখা যাবে না সেখানে ওয়ালপেপার দিইনি। আলমারিটা বানানোর পর আমি রিয়েলাইজ করেছি যে এটা আমি একটু বেশি বড় বানিয়ে দিয়েছি, আর একটু ছোট বানালেও ভালো হতো। আর ডোরগুলো যাতে আমি খুলতে পারি তাই জন্য আমি সেটাকে স্যালোটেপ দিয়ে সাইডে আটকে দিয়েছি। আমার আলমারি বানানোও রেডি। এবার আমি বানাবো একটা ছোট্ট চেয়ার বানানোর জন্য আমি আইসক্রিমের চামচের সামনের পোর্শনটা কেটে নিয়েছি, আর চেয়ারের পায়াগুলো বানানোর জন্য আমি নিয়েছি দেশলাই কাঠি। এরপরে আমি বানিয়ে নিয়েছি জানলার পর্দা। এবার বাকি প্রসেসটা তোমরা একটু মিউজিকের সাথে এনজয় করো। আমার ডল হাউসের ফার্নিচারগুলো বানানো হয়ে গেছে। এবার আমি সাজাবো আমার ডল হাউসের বেডরুমটা। তোমরা বলো তোমাদের এই ছোট্ট ছোট্ট ফার্নিচারগুলো কীরকম লাগলো। আর নেক্সট ভিডিওতে আমি সাজাবো হচ্ছে আমার ডল হাউসের কিচেনটা। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, টাটা।